আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, বজ্রবৃষ্টি, নিম্নচাপ, বন্যা ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার 24 ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি। একাধিক জেলায় হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। অন্যদিকে জুলাই মাসের 5 তারিখ থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত সারা দেশেই টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ নিয়ে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আজ রাতের মধ্যেই সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের একাধিক জেলা সহ এদিকে পরবর্তী সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাই আজ এবং আগামীকাল 28 জুন রোজ রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো আমরা প্রথমেই চলে আসলাম নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আপডেটে। এখান থেকে আমরা দেখতে পাবো যে জুলাই মাসের প্রথম সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের সার্কেল তৈরি হতে পারে। যদি এর শক্তি ধরে রাখতে পারে তাহলে আগামী 5 জুলাইয়ের মধ্যেই একটা শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার হাত ধরেই উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে একটা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে আঘাত আনতে পারে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকার বিভাগের কিছু অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে আঘাত আনতে পারে। এবং আগামী 5 জুলাই থেকে শুরু করে আগামী 15 জুলাই পর্যন্ত দেশে নতুন করে একটা শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে এবং টানা ঝড় বৃষ্টি চলতে পারে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়ে। এবং নিম্ন অঞ্চলগুলোতে হতে পারে আংশিক জলবদ্ধতা এবং খালবিল ও নদ নদীর পানি হো হো করে বাড়তে পারে এবং হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তো এদিকে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের এই দিকে নজর রাখবো, পরবর্তীতে ফাইনাল আপডেট জানিয়ে দেওয়া হবে। তো প্রতিদিনের মতো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের আর্ডারে। এখান থেকে দেখতে পাচ্ছি যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের আকাশ বেশ পরিষ্কার অবস্থায় রয়েছে এবং অতি ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে এই মুহূর্তে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সিলেট এবং রংপুর বিভাগে বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে এবং এই মুহূর্তে একাধিক জেলাতে কোথাও কোথাও ভারী বর্ষণ চলমান রয়েছে। এছাড়া আমরা দেখতে পাবো যে ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে অধিক পরিমাণে বর্জ্যবাহী মেঘের আনাগোনা রয়েছে এবং তীব্র ঝড় বৃষ্টি চলমান রয়েছে। এই বর্জ্যবাহী মেঘমালাগুলো আস্তে আস্তে রাতের দিকে সক্রিয় হতে পারে। এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগের অঞ্চলগুলোর উপর দিয়ে, এছাড়াও চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলগুলোর উপর দিয়ে সক্রিয় হতে পারে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি করতে পারে। তো এই পর্যায়ে চলে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাত 11টা থেকে ভোর 5টা অবধি পরিমাণ। এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক জেলায় দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট, জয়ন্তীপুর, জাকিগঞ্জ, শিলচর, সুনামগঞ্জ, শতক, ডায়েরি, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, বানিয়াচং, শ্রীমঙ্গল উপজেলায় এই অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ রাতের মধ্যেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, নেত্রকোনা, মোহনগঞ্জ, তারপর হচ্ছে কেন্দুয়া, সরিষাবাড়ি এই অঞ্চলগুলোর উপর দিয়েও মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি এদিকে রংপুর, তারপর হচ্ছে নীলফামারী, কুড়িগ্রাম, রৌমারী, দিনাজপুর, ঠাকুরগঞ্জ, গাইবান্ধা, সাইদপুর, দেবীগঞ্জ, সীতাগঞ্জি এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণের ভয়াবহ আশঙ্কা রয়েছে। এদিকে ঢাকা, তারপর হচ্ছে এদিকে মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা, বোলপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের এই অঞ্চলে তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই। আকাশটা বেশ পরিষ্কার অবস্থায় থাকতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, বরগুনা এই অঞ্চলের উপর দিয়ে কোথাও কোথাও মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে আমরা দেখতে পাবো যে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে এবং আগামী জুলাই মাসেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এবং 28 জুন রোজ রবিবারের দিন আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে সারা দেশেই। পরবর্তী দুপুরের মধ্যেই আমরা দেখতে পাবো এদিকে চট্টগ্রাম, ঢাকা, তারপর হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এবং রংপুর এবং ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের উপর দিয়ে কোথাও কোথাও সারা দেশব্যাপী হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে এদিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট, বেরহামপুর, বগুড়া, মালদা, সিংড়া, চাঁপাইনবাবগঞ্জ, দৌলতপুর, পাবনা, সিউড়ি, তারপর
হচ্ছে চুয়াডাঙ্গা, মাগুরা, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে আমরা দেখতে পাবো এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও ভারতের উত্তরবঙ্গের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া পরবর্তীতে আমরা মঙ্গলবারের দিন আমরা দেখতে পাবো, মঙ্গলবারের দিনেও এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই দফায় দফায় মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে।